আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি যে রান্নাটা করছি এটা বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে ঝটপট মানে খুব সহজে যেটা করা যায় আরকি। আর এটা রান্না করতে খুব একটা টাইমের প্রয়োজন হয় না। আমি অনেক সময় দ্রুত কাজ করার জন্য বা আমার খুব অল্প সময়ের মধ্যেও কিছু রান্না করা লাগবে, তখন আমি এই রান্নাটা করে থাকি। এটা ১ম এ তেলটা এখানে আমি আগে দিয়েছি কারণ আমি এখানে সরিষার তেলটা ইউজ করেছি। আর সরিষার তেলটা যদি আগে না দিয়ে পরে দেওয়া হয় তাহলে হয়তো গন্ধ আসবে, তাই আগে দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তারপরে আমি সবজিগুলো দিয়েছি। তো তারপর সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে, যদি খুন্তি দিয়ে না হয় সবথেকে ভালো হয় যদি হাত দিয়ে সবজিগুলো একসঙ্গে মাখিয়ে নিয়ে দেওয়া হয় তাহলেই সবচেয়ে ভালো হয়। কিন্তু আমি খুন্তি দিয়ে এখানে নাড়ছি কারণ আমার পাশে আমার বাচ্চা রয়েছে, ওকে আমার বারবার কোলে নিতে হচ্ছে, ধরা লাগছে, এজন্য আমি খুন্তি ব্যবহার করছি এখানে। আর সবশেষে আমি এটায় পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে তারপরে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। উম ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করার পর যখন আর কি বলকটা উঠবে তখন তারপর এই যে ঢাকনাটা উঠিয়ে আরেকবার তরকারিটা নেড়ে নিব। নেড়ে নিলে সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এটা এটা আমি তখনই উঠাবো সবজিটা যখন সবজিটা মাখা, মাখা হয়ে যাবে। আর এই মাখা, মাখা সবজিটা খেতেও খুব দারুণ হবে। তো আরেকবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর এই দেখুন, পরে সবজিটা কিছু ধনিয়া পাতা উপরে ছিটিয়ে একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে তারপরে আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। উম একবারেই ঢেকে দিব। এরপর আর তরকারি নাড়ানোর প্রয়োজন হবে না। তো ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর অপেক্ষা করে সবজিটা এই যে আমার হয়ে গেছে দেখুন। তরকারিটা বেশ মাখা, মাখা হয়েছে। এখন আমি সবজিটা নামিয়ে ফেলবো। সবজিটা নামানোর আগে আমি একটু ঢেকে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। বাট তারপরে এই যে সবজিটা ঢালা হয়েছে, দেখুন কত ইয়াম্মি লাগছে দেখতে। এভাবে আমার মা রান্না করে। এটা বলতে গেলে আমার মায়ের হাতেরই রান্নার মতো। আমি চেষ্টা করি কিন্তু হয় না।